আমাকে অলক্ষী বললে? শোনো, আমি তোমাকে অলক্ষী বলিনি। তুমি যদি সাত সকালে একটু দেখে শুনে কাজ করো তাহলে তো এই ভাঙাচোরাগুলো হয় না। তাহলে তুমি কি বলতে চাচ্ছো? আমি না দেখে শুনে কাজ করি? শোনো ভাবি, কাজের খোটা দিবা না। ও মা, আমি তোমাকে কাজের খোটা দিচ্ছি না, আর তুমি গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছ আমার হাতে। আমি তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছি? হ্যাঁ, তুমি গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছ। মোটেও না, তুমি তো অলক্ষী দিয়ে শুরু করলে। তুমি তো একদম ঝগড়া করতে যাচ্ছ আমার সাথে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো ভাবি। তুমি বেশি করছো। চুপ করো, তোমার সাথে আর কথাই বলবো না। তুমি চুপ করো। ঝগড়া, বুঝলে মা? এই বাড়িতে সকালটা শুরু হয় ঝগড়া দিয়ে আর শেষ হয় ঝগড়া সিরিয়াল দিয়ে। মা তো ঝগড়াঝাটি সিরিয়াল ছাড়া অন্য কিছু দেখেই না। আচ্ছা বাবা, মা আর আন্টি সবসময় ঝগড়া করে কেন? তোকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। হয়েছে কি জানিস, মেয়েরা একটু ওই রকমই। ঘুম থেকে ওঠা দিয়ে শুরু করে আর রাতে ঘুমানো পর্যন্ত ওরা বক বক করতেই থাকে, বক বক করতেই থাকে। কথা ছাড়া জন্য ওরা এক মুহূর্তেও চলতে পারে না। মেয়েদের মুখ যদি একদিন কষ্টেপ দিয়ে আটকানো হয়, তাহলে কি হতো? কি বাবা, মায়ের কথা উত্তর দাও। কি কথা মনে হয় গলার ভিতরে আটকে গেল? বলো, একদিন মেয়েদের মুখে কষ্ট দিলে কি হবে? তাহলে সর্বনাশ হয়ে যাবে। ধরো তুমি একদিন কথা না বললে, তাহলে আমাদের বাবুর কি হবে, আমার কি হবে? আমরা কার সাথে কথা বলবো? বাড়ির বউ যদি বুক বন্ধ করে থাকে তাহলে এই বাড়ি তো সব বোবা বাড়ি হয়ে যাবে। ঠিক বলছো তো। আয় নাস্তা খাবি। দেখো, এভাবে না আর চলা যায় না। দিনটা শুরু হতে না হতেই চিল্লা চিল্লি চিৎকার, এসব আর ভালো লাগে না। কেমন লাগে বলো তো? শোনো, আমি ঠিক করেছি তোমাকে একটা ভালো ইয়ারফোন কিনে দিব। তুমি যখন ওর সামনে থাকবে, মানে ওই ছোট বউর সামনে থাকবে, তখন ইয়ারফোনটা কানে লাগিয়ে গোলাম আলীর গজল শুনবে। এতে করে ও তোমাকে যাই বলুক না কেন, তুমি কিছু শুনবে না। ও, আমি কানে ইয়ারফোন দিয়ে গান শুনবো আর তোমার ছোট ভাইয়ের বউ আমাকে আজে বাজে কথা বলে বকবে আর আমি সেটা শুনবো না? তুমি তো সেটাই চাও, তাই না? আরে বাবা রে, এটাই তো বুদ্ধিমানের কাজ। দেখো, কথাটা তুমি ঠিক বললা না। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী, আর এটা আমাকে দিয়ে সম্ভব না। ঠিক আছে? ঠিক আছে, ভালো একটা হেডফোন কিনতে কিছু টাকা লাগতো, টাকাটা বাঁচলো। আমাদের মারা সবসময় ঝগড়া করে, আর বাবারা মায়েদের ঝগড়া ম্যানেজ করে। কিন্তু হেরে যায়। আয় দাদু ঘরে যাই। চলো। দাদু ভাই, দাদু ভাই আমাদেরকে স্কুলে নিয়ে যাবে না? দাদু ভাই, আমি তো এখনো নাস্তাই করিনি, কি করে তোমাদের কি স্কুলে নিয়ে যাবো? কি, এখনো নাস্তাও করো নাই? না, নাস্তা তো আমাকে দেয়নি, খাবো কি করে? কি বললি তুই? ছিচি লেলি, এটা কি? আব্বা এখনো নাস্তা করেনি আর আমরা সবাই নাস্তা করে ফেললাম? এটা তো কাজটা ঠিক করলে না। শোনো, তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে পুরোটা দোষী শুধুই আমার। তোমার দোষ হবে কেন? দোষ আমার কপালে। দেখো, একদম ওইভাবে কথা বলবা না। আব্বার জন্য নাস্তা বানানো আছে, আর তাছাড়াও প্রত্যেকদিন আমি কেন আব্বার ঘরে নাস্তা নিয়ে যাব? তোমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের বউ দু একদিন আব্বার ঘরে নাস্তা নিয়ে যেতে পারে না? তোমাদের কাউকে দিতে হবে না। কি দেখছিস? এটা তো নিত্যদিনের রুটিন। তোরা মন খারাপ করিস না, যা তোরা তোদের কাজে যা, যা। অনেক হয়েছে, এর একটা বিহিত করতেই হবে। দেখি কি করা যায়। ধুত মা, কি যে বলো না। সংসারটা হচ্ছে আমার। আমি এই সংসারটাকে এক ফোঁটাও এদিকেও যেতে দেব না, ওদিকেও যেতে দেব না। আমার সংসার আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে। মা, তুমি কি মনে করেছো আমি ছেড়ে দেব? কখনোই না। কি বললে মা? আবার বলো। ঠিক বলছো মা, ঠিক বলছো। বাবা, মা না আনমনির কাছ থেকে বুদ্ধি নিয়ে ঝগড়া বাঁধায়। তোমাকে তো বললামই মা, আমি ছেড়ে দেবার পাত্র না। ঠিক আছে,
আচ্ছা রাখি। কই রে চামেলি, অতুল, তাড়াতাড়ি আয়, আর স্কুলের সময় হয়ে গেছে। আর আমার নাস্তা খাওয়া শেষ। চলো চলো চলো, এই চলো চলো দাদু, চলো 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 চলো। হ্যাঁ তোর বউর কারণে গ্যাঞ্জাম হয়, তোর বউ বাড়িতে অশান্তি সৃষ্টি করে। আমার বোর জন্য অশান্তি হয়? আমার বোর জন্য না, তোমার বোর জন্য বাড়িতে অশান্তি হয়। আমি কনফার্ম তোমার বউ মানুষের কুবুদ্ধি নিয়ে বাড়িতে অশান্তি লাগায়। আমার বউ কারো বুদ্ধি শোনে না, তোর বউর মায়ের কাছ থেকে উল্টাপাল্টা বুদ্ধি নিয়ে বাড়িতে উল্টাপাল্টা করে ফেলে। আমার শাশুড়ির কাছ থেকে আমার বউ বুদ্ধি নিয়ে বাড়িতে উল্টাপাল্টা লাগায়। আমি কনফার্ম ভাবি তোমাকে কান পড়া দেয়। তোর ভাবি আমাকে কোনো কান পড়া দেয় না, আমি কান পড়া শুনি না। শোন, তোকে একটা কথা বলি, তোর বউর কারণে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে, এসব ভালো না। আমি ভাবছি ভাবি এইসব উল্টাপাল্টা করতেছে। চুপ কর, সেদিনের কথা ভুলে গেলি? আমি যেদিন বিয়ে করে বউ আনলাম তারপর থেকে ভাবি তোর কাছে সব। ভাবি এটা দাও, ভাবি সেটা দাও, ভাবি ভাত দাও, ভাবি এটা করো, ভাবি এটা দাও। ভাবি আমার তো মা নেই, তুমি আমার মা। আর এখন কি? তুই বিয়ে করার পর আমি আর তোর ভাবি তোর কাছে শত্রু হয়ে গেলাম। তুমি কিন্তু একটু বেশি কথা বলতেছো। এত বেশি কথা বলতে ভালো না, এর ফল কিন্তু ভালো হবে না। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। আর শোনো, রাস্তা দেখে শুনে পার হবে, যেন অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে? ঠিক আছে। আর তুইও অফিসে গিয়ে ঠান্ডা মাথায় কাজ করবি, কারোর সাথে কোনো গ্যাঞ্জাম করবি না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর শোন, তুই অফিসে গিয়ে মাথা ঠান্ডা রাখিস, অফিসে গিয়ে আবার উল্টাপাল্টা কিছু করিস না, কাজ করার সময় ঠান্ডা মাথায় কাজ করবি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, চা খাবেন? জি, খাওয়া যেতে পারে। এই চা দে। তা ভাই বলেন তো, দেশের খবর টবর কি? দেশের খবর আর আমার সংসারের খবর সমান সমান। সব আছে, আবার কিছুই নেই। ভাবিরা সব কই? সমস্ত দরজা খোলা, একবার যদি চোর ঢুকতে পারে তাহলে সব ফিনিশ করে দিব। বড় ভাবি, 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 ও বড় ভাবি, আজকে কি রান্না করুন কয়ে দেন। আমার কাছে আসছো কেন? ছোট বউর কাছে যাও। আচ্ছা, আমার হইছে যত জ্বালা, একবার ওই ঘরে যাও, একবার এই ঘরে যাও। জ্বালাও যেমন আছে তাতে লাভও আছে। ছোট ভাবি, ছোট ভাবি, ও ছোট ভাবি, ভাবি, ছোট ভাবি, আপনার যা সুন্দর লাগতেছে। ও তাই? হ, আমার কথা বিশ্বাস না হইলে আপনি আয়নায় দেখেন কি সুন্দর লাগতেছে। ইস ছোট ভাবি, আপনার রূপ যদি আল্লাহ আমারে দিত তাইলে আমি দুনিয়াটা। তুমি না বেশি বেশি বল। ভাবি সত্যি ছোট ভাবি, আপনি যখন খুশি হন আপনার মুখটা তখন ঝলমল করে উঠে। আচ্ছা ভাবি, আজকে কি রান্না করুম কোন? আমারে জিজ্ঞাসা করতেছো কেন? বড়রে গিয়া জিজ্ঞাসা করো। আপনিই কোন, আপনার পছন্দই আমার পছন্দ। ভাবি, আমার আজকে 29টা টাকা দিবেন, আমি একটা টক টাইম কিনুম, মানা করবেন না ভাবি। আচ্ছা হইছে, যাওয়ার সময় 29 টাকা নিয়ে যাইও, আর তোমার যা খুশি তাই রান্না করি। আচ্ছা ভাবি, ঠিক আছে। ভাবি, আপনি আমারে শুধু শুধু ছোট ভাবির বকা খাওয়াইলেন। আপনি যদি বলে দিতেন তাহলে কি হইতো? তোমাকে আবার কেন বকলো? আপনি কি মনে করেন আপনার মতো ফেরেশতার মতো মন ওই ছোট ভাবির কি ফেরেশতার মতো মন? আপনার পাও ধোয়া পানি খাওয়ার যোগ্যতাও ছোট ভাবির নাই।
আপনি যদি এই বাড়িতে না থাকতেন এই বাড়িতে কি অবস্থা হইতো ভাবি? হয়েছে হয়েছে, তোমার যেটা যা সেটাই রান্না করো। ভাবি, আমার একটা কথা, আমার কিন্তু এমবি শেষ হয়ে গেছে। তোমার এত এমবি লাগে কেন? ভাবি, ভাত খাই আর না খাই, এমবি আমার খাইতে হইব। নাটক, রিল, কত কিছু আছে, আমাকে একটা বিনোদন আছে না? ঠিক আছে ঠিক আছে, তুমি যাওয়ার সময় এমবি কেনার টাকাটা আমার কাছ থেকে নিয়ে যেও। আচ্ছা। স্যার আপনি চা তো ঠান্ডা হয়ে গেল। ও, চা ঠান্ডা হয়ে গেছে না? জি। আচ্ছা ঠিক আছে, আপনি চাটা নিয়ে যান। স্যার, জি স্যার, ওই ফাইনাল চেকটা প্রায় শেষ, দু একটা জায়গায় কারেকশন আছে। আমি কারেকশনটা করে আমি 10 মিনিটের মধ্যে আপনার রুমে আসতেছি স্যার। জি স্যার, জি স্যার। না না স্যার, এবার আর ভুল হবে না স্যার। ওকে স্যার। হ্যালো, কি করছো? কাজ করছি। 10 মিনিটের মধ্যে ফাইলটা রেডি করে বসের সামনে যেতে হবে। শুধু বস বস করলেই হবে? বউ বউ করা লাগবে না? দেখো শেফালি। শেফালি আবার কে? আরে বাবারে, মানে কাজের চাপে লাইলি জায়গায় শেফালি হয়ে গেছে। তুমি ফোনটা রাখো, আমাকে 10 মিনিটের মধ্যে ফাইলটা রেডি করে বসের সামনে গিয়ে হাজির হতে হবে, বুঝতে পারছো? আসাদ সাহেব, এই জন্যই তো আমি বিবাহ করিনি। বিবাহর মানে জানেন? বিবাহ মানে বিশেষ কিছু। কি? তুমি আমাকে চুপ কর বললা? তুমি আমাকে ধমক দিলা? আচ্ছা ঠিক আছে, তুমি আজকে বাসায় আসো, তখন তোমাকে দেখাবো। আরে না না, হ্যালো হ্যালো, আমার এখন কি মন চাচ্ছে জানেন? কি মনে চাচ্ছে? আমার মন চাচ্ছে আপনাকে হ্যাঁ? দোলায়া মোসায়া চিবায়া চিবায়া চাবায়া চাবায়া খাই। আমার একটু কাজ। প্লিজ আপনি যান, আমাকে 10 মিনিটের মধ্যে ফাইলটা রেডি করতে হবে। জি জি ঠিক আছে, আমি একটু পরে আসছি। আসি, আসসালামু আলাইকুম। এখন আমি কখন প্রুফ দেখাটা শেষ করব, কখন আমি ফাইলটা রেডি করব? এদিকে বাড়িতে অশান্তি, এদিকে বসের অশান্তি। কি বললে? ভাইয়ার সাথে ভাবির টেলিফোনে হটটক হয়েছে? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে আমি তো ভুলেই গেলাম, অতুলের বাবাকে তো এই খবরটা এক্ষুনি দিতে হয়। হ্যালো সুমনা। হ্যালো, বলো কি? ভাইয়া আর ভাবির ভিতরে হটটক হয়েছে? তা তুমি জানলে কেমনে? আরে আমি শুনিনি, ভাবির ঘর ঝাড় দিতে গিয়ে রাহেলা শুনেছে, ওই তো আমাকে বলল। আমার যে কি ভালো লাগছে। তুমি নিশ্চিত থাকো, আজকে ভাই ভাবির মধ্যে দুর্দান্ত একটা ফাইট হবে, আমরা খুব এনজয় করব। আচ্ছা ঠিক আছে, রাতে আসলে কথা হবে বাসায়। তুমি রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে ওকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে সেই একটা মজা হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাক্ষী সাক্ষী পাখি ডাকে, কত শোভা দেখো লাইলি, তুমি কিন্তু বাসা আর অফিস এক করে ফেলছো। সাক্ষী সাক্ষী। আরে বাবা রে, আমার জরুরি মিটিং ছিল, বস আমাকে বারবার ফোন করতেছিল। তাই বলে তুমি আমাকে ওইভাবে ধমক দিবা না? চুপ থাকো, এটা বলবো তুমি আমাকে? আরে বাবা, আমি তোমাকে ধমক দিতে যাবো কেন? আমার সামনে আমার কলিগ জয় চৌধুরী বসা ছিল, ওকে আমি ধমক দিয়েছি। আর ওই বেচারা তো বড় অত্যাচারের ভয়ে বিয়েই করেনি। তার মানে কি আমি ডাইনি? তুমি আমাকে ডাইনি বলছো? আমি তোমাকে কখনো এখানে ডাইনি বললাম? তুমি তো বললে তোমার কলিগ বিয়ে করে নাই মেয়েদের ভয়ে। আর সেই মেয়ে আর তুমি কি এক নাকি? আর তুমি যদি মনে করো যে এক, তাহলে এক। তুমি যেভাবে আমার সামনে এসে এই কথা এক্সপ্লেইন করতেছো, আমি সেটাই বলতেছি। ভালো ভালো ভালো, বুঝতে দেখো ভালো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি আমাকে দেখতে চাও না, ঠিক আছে? এই জন্য এইভাবে কথা বলো। ঠিক আছে, আমি চাকরি করবো না, আমি বাসায় বসে থাকবো, তাহলে তুমি খুশি হবো তো? হ্যাঁ, আমি চাই তুমি আমার সামনে বসে থাকো। ওহ আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। আল্লাহ, উফ।
আব্বা কোথায় গেল? তাই তো, কোথায় গেল? ওয়াশরুমে কি একটু গিয়ে দেখতো। কই ওয়াশরুমে তো নাই। ওয়াশরুমে নাই, তাহলে মনে হয় বারান্দায় থাকতে পারে। চল বারান্দায় গিয়ে দেখি। এখানেও তো নাই। এই ব্যালকনিতে তো নাই, চল ছাদে গিয়ে দেখি। চলো। এখানেও তো নেই। আশ্চর্য ব্যাপার, তাহলে আব্বা গেল কোথায়? সেটা তো বুঝতে পারছি না। এই লাইলি, লাইলি, সুমনা, এই সুমনা। এই শোনো না, আব্বাকে তো খুঁজে পাচ্ছি না। কি বলো? হ্যাঁ, কি বলেন? কি হবে বুঝতে পারছি না। গেল কোথায়? দাদুকে ফোন দাও। ও, হ্যাঁ ভালো কথা, ফোনই তো দেওয়া হয়নি। দাঁড়া, ফোন দিচ্ছি। রিংটোনটা ঘরে পাচ্ছে না। চল 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 দেখি চল। দেখি তো ভাইয়া, কি এটা? একটা চিঠি মনে হচ্ছে। পড়তো। সংসারে কি করিলে কি হয় তা এবার বুঝিবে, আমি আমার উদ্দেশ্য সাধনে চলিলাম। বাবা এটা কি লিখছে? সংসারে কি করিলে কি হয়, এই কথার মানে তো বুঝলাম না। বাবা কি উদ্দেশ্য সাধনে কোথায় গেল? তোমরা যে সব সময় ঝগড়া করো তাই দাদু চলে গেছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, সবসময় ঝগড়া আর ঝগড়া। এখন কি হবে? বাবা যদি আর ফিরে না আসে? ফিরবে না কেন? আমাদের স্কুল কে নিয়ে যাবে? আজকে স্কুলে যেতে হবে না মা? হ্যাঁ, আজকে আর স্কুলে যেতে হবে না। কি মামা, আব্বা আপনাদের বাসায় যায়নি? সালাম আঙ্কেল। জি হ্যাঁ 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 আঙ্কেল, আমার আব্বা কি আপনার ওখানে আসছে? ও আসে নাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না কিছু না, এমনি এমনি। ওকে ওকে আঙ্কেল, আমি আপনাকে পরে জানাচ্ছি। আরে আমার দাদু ভাই রে, কোথায় রে দাদু ভাই? আরে দাদু ভাই, নজরুল, আশা, তোরা কোথায়? আরে বৌমারা গেল কোথায়? আরে দেখ তাড়াতাড়ি আয়, কাকে নিয়ে এসেছি? এই দেখ। দাদু, অনেকে তো আমরা চিনি। উনি রাব্বির দাদি। এখন থেকে উনি তোমাদেরও দাদি। সত্যি দাদু, উনি আমাদেরও দাদি। হ্যাঁ, সংসারটাকে ঠিক করার জন্য এই বাড়িতে আর একজন বউয়ের দরকার ছিল, তাই আমি একে নতুন বউ করে এই সংসারে নিয়ে এসেছি। এই হলো আমাদের বিয়ের বিরানি।
তোমাদের 6 জনের 6 প্যাকেট আর আমাদের 2 জনের 2 প্যাকেট। আসাদ, নজরুল, তোদের নতুন মাকে সালাম করছিস না কেন? গেল বৌমা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের শাশুড়িকে সালাম করো। কাউকে সালাম করতে হবে না, আগে পরিচয় পর্বটা সেরে নেই। তুমি আসাদ, এবারই বড় ছেলে, আর ও হচ্ছে তোমার ওয়াইফ লাইলি, আর এই টুকটুকিটা হচ্ছে তোমাদের মেয়ে। তুমি নজরুল, এবারই ছোট ছেলে, আর ও হচ্ছে তোমার ওয়াইফ সুমনা, আর এই ছোট্ট মণিটা হচ্ছে তোমাদের ছেলে। ঠিক আছে, আমি এখন আমার পরিচয় দিচ্ছি। আমার নাম কস্তুরী বেগম, আমি তোমাদের মা আর তোমাদের শাশুড়ি, আর এই বাড়ির নতুন বউ। ছি ছি, তোমার বাবা এত নিচু মনের মানুষ, এই বয়সেও মানুষ বিয়ে করে? আচ্ছা তুমি চুপ আছো কেন? কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো। এই লজ্জা কোথায় রাখি? তোমার বাবার না কোনো আক্কেল জ্ঞান নাই, বেহুদা একটা কাজ করলো। তিনি চিঠিতে লিখেছিলেন কি করিলে কি হয় তা আমাদের শেখাবেন, এখন তার কাছ থেকে কি শিখলাম? আল্লাহ রে আল্লাহ, আমার এই মুখ এখন আমি মানুষকে কি করে দেখাবো? মা, তুমি যদি মুখ দেখাতে লজ্জা পাও তাহলে মুখ ঢেকে রাখো। তুই চুপ কর। তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। তুমি আছো আমি আছি তাই। আসো, যাও যাও, একদিন যাও নতুন দাদুর কাছে যাও। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার যে পাই, শুধু দুজনে। এই রাত তোমার আমার, ওই রাত তোমার আমার, শুধু দুজনে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। কেমন আছো তোমরা? ভালো ভালো, কেমন ভালো? অনেক ভালো। হ্যাঁ, গুড। আচ্ছা, দাদি তোমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন কি হবে? আমাদের মান সম্মান, লোকজন আত্মীয় স্বজন জানলে সব হাসাহাসি করবে। আমরা এই মুখ কিভাবে দেখাবো? আমাদের বাচ্চাদের স্কুল আছে, আমাদের সোসাইটি আছে, আমরা কিভাবে বের হবো বাইরে বলো তো? বাবা রে বাবা, তুমি এত পারো বাবা। এই শোনো, একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া পাইছো? আমাকে আরেকটা বিয়ে করাবো নাকি? আমারে কি পাগলা কুকুর কামড়াইছে যে তোমারে আরেকটা বিয়ে দিয়া ঘরে সতী নামবো? আইডিয়াটা ভাবিরে জানাইতে হবে। তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? শোনো, আমাদের দুজনকে ঝগড়াঝাটি বাদ দিয়ে ঐক্য হতে হবে, আর আমরা দুজন ঐক্য হয়ে ওই নতুন বউকে বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে কিন্তু তুমিও শেষ আমিও শেষ। বেশ বেশ বেশ, তুমিও শেষ আমিও শেষ। বেশ বেশ বেশ। তোমরা দুজন যতই ফিসফাস করে কথাবার্তা বলো না কেন, আমাকে তাড়াতে পারবে না। ওই যে কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। আমি নতুন বউ,
কিন্তু চাল পুরনো, বুঝতে পেরেছো? তোমরা এখন সংসারের যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলের হেডমাস্টারকে আমি টিউশন দিই। কি ব্যাপার, মনে হচ্ছে আমি তোমাদের মুখে কষ্টেপ লাগিয়ে দিয়েছি? কথা বলছো না কেন, বলো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। শোনো, আমাকে কয়েকদিনের জন্য বাবা বাড়িতে দিয়ে আসো। এইখানে থাকা না অসম্ভব, আর এইখানে থাকার কোনো প্রশ্নই আসে না। বাপের বাড়ি যেতে হবে না, রান্নাঘরে এসো। মা যাও, দাদির সাথে রান্নাঘরে যাও। ছোট বউ, কোথায় পালালে? রান্নাঘরে এসো। যাও না। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? একই বাঁধনে বাঁধা দুজনে, সে কি মানো না? আহ, সেই আগের দিনের রোমান্টিক গানগুলো অনেক ভালো লাগতো, আর এখন ওরকম গানই হয় না। কি হলো, হয়েছে? কি হলো নতুন বউ? আরে এতদিন পরে সবাই মিলে ডাইনিং এ বসেছি, এত দেরি করছো কেন? আসো তাড়াতাড়ি। আসো আসো, দাও। ওদেরকে দাও। আজ থেকে এই সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব একসাথে হবে। হ্যাঁ, কি বলো? একসাথে? হ্যাঁ একসাথে, ঝগড়া হলে হবে কিন্তু খেতে হবে একসাথে। দাও দাও, ওকে দাও দাও দাও, তুমি দাও, তুমি। হ্যাঁ, দাও দাও দাও। আপনারা খাবেন না? আগে তোমরা খাও, আমরা তিন বউ একসাথে খাও। দাদু ভাইরা, সকালের নাস্তা খুব বেশি করে খেতে হবে, ঠিক আছে? তাহলে শরীর শক্তি হবে। দাদুমণি, তোমরা খাবা না? এই তুই শুনলি না আমাদের খাওয়ার পর দাদু খাবে? ঠিক বলেছো, তোমরা খাও তারপরে আমরা খাবো। খাও খা 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 খাও খাও খাও। এই পানি দাও, গ্লাসে গ্লাসে পানি দাও। বাহ, সুন্দর পরোটা। হ্যাঁ, খা। রাহেলা, তুমি রাহেলা তাই না? এই বাড়িতে কাজ করো? হ, আমি রাহেলা। আপনি কেমনে জানলেন? আপনি কেডা? লাইলি, সুমনা, রাহেলাকে আমার পরিচয়টা দাও। কি হলো, চুপ করে আছো কেন? বলো আমি কে। উনি হচ্ছে আমাদের বাসার নতুন বউ। আরে 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 আরে, এত কাছাকাছির কি আছে? এই বাড়িতে একটা বড় বউ আছে, একটা ছোট বউ আছে, আর আমি হলাম নতুন বউ। আপনি নতুন বউ? আপনারে বিয়ে করলো কেডা? এই বাড়িতে সবচেয়ে বুড়ো যে মানুষটা, উনিই বুড়িটাকে বিয়ে করে এনেছেন। ও আমার আল্লাহ রে, এইটা আমি কি শুনলাম? ও বড় ভাবি, ও ছোট ভাবি, এটা কি সত্য? তোমাকে মিথ্যে বলে লাভ কি? এই বাড়ির সব খবর আমি জানি, আর তুমি কি করো না করো তাও জানি। কেমনে? আমি কি করি না করি আপনি জানেন কেমনে? সব কথা তো সবার সামনে বলা যাবে না। তুমি আমার সাথে চলো, আসো
আরে এসো। তুমি এক বউর কাছ থেকে টাকা খেয়ে এক বউর কথা আরেক বউর কাছে যে লাগাও, তাই না? ওরে আল্লাহ, এদি সব জানে। আপনি সব জানেন কেমনে? শোনো, দেয়ালেরও কান আছে। আর এই বাড়িটা যার, সে এখন আমার স্বামী। এই বাড়িতে যা কিছু হয় সব সে জানে। কিভাবে? তার দুইটা টিকটিকি আছে, তার নাতি নাতনি সব কিছু বলে দেয়। আর ওদের দাদু এসে আমাকে বলে। তুমি এক বউর কাছ থেকে টক টাইম খাও, আরেক বউর কাছ থেকে এমবি খাও, তাই না? আপনি আমার মাফ করে দেন, আপনি আমার মাফ করে দাও। এই নাও। না, রাখো। এবার বলো, কোন বউ বেশি ভালো? বড় বউ, ছোট বউ, নাকি এই নতুন বউ? নতুন বউ। নতুন বউ বেশি টাকা দিছে, নতুন বউই ভালো। নতুন বউর ভালোর ভালো, খারাপের খারাপ। রাহেলা, এবার বলো তো, তুমি এক বউর কথা যে আরেক বউর কাছে লাগাবে? না না, এখন থেকে দুই বউর কাছে যেয়ে দুই বউয়ের ভালো ভালো কথা বলবে। আচ্ছা। দুই বউয়ের ব্যাপারে দুই বউকেই যে প্রশংসা করবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। মানুষের কাছে যেয়ে মানুষের প্রশংসা করবে, ভালো ভালো কথা বলবে, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। এই বাড়ির সবাই ভালো হয়ে গেলে তুমিও ভালো থাকবে, তখন সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসবে। নতুন মা, আমার মাফ করে দেন, আর কোনোদিন এই ভুল হইব না, মাফ করে দেন। কোথায় যাচ্ছ তোমরা? আম্মা, ওদেরকে স্কুলে দিয়ে অফিসে যাব। হোমা, আজ তো শুক্রবার, ছুটির দিন। নতুন বউয়ের ভয়ে ভুলেই গেছো? আজ যে শুক্রবার। শোনো বাবারা, শোনো বৌমারা, তোমরা সবাই আমাকে যতটা খারাপ ভাবছো, আমি ততটা খারাপ না। হ্যাঁ, এখন এক কাজ করো, তোমরা পোশাক পাল্টে তোমাদের বাবাকে নিয়ে বাজারে যাও। আজকে আমাদের বাড়িতে পিকনিক হবে। পিকনিক। চলো চলো। হ্যাঁ? আচ্ছা, আপনি আমাদের কি বিপদে ফেললেন? আরে এটা বিপদের কি আছে? হ্যাঁ, তোদের বউ আছে, আমার বউ নাই, তাই তো একটা বউ নিয়ে আসলাম। দরকার পড়লে আর একটা বউ নিয়ে আসবো। আব্বা, হ্যাঁ, আপনার মাথা কি ঠিক আছে? বিলকুল ঠিক আছে। শোন, এখন বাড়িতে বউ আছে 3টা, আর একটা বিয়ে করলে হবে 4টা। তাহলে কি হবে জানিস? কি? ওই যে কথায় আছে না, একে গুনগুন, দুয়ে পাট, তিনে নেত্র। সব কিছু হবে, মারামারি হবে, ধরাধরি হবে, বুঝতে পারছিস? আব্বা, 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 আরে ঠিক আছে, ওট 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 ওট। এই যে এধর এধর ধর, চল বাজারে যাই, চল। না, ঠিক আছে, ভুল হবে না। দাদু 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 দাদু, চলো 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 চলো, বসো বসো বসো। এই রাহেলা, দাদু, এই যে বাবুরা, আজ তোমরা কি খাবে বলো? মাছ মাংস দুটোই আছে। মাংস। মাংস? আচ্ছা, মাংসের সাথে তুমি কি খাবে? পোলাও, ভাত না খিচুড়ি? আচ্ছা ঠিক আছে,
আজ পোড়া মাংস হবে। ও, তোমরা তো বাজার থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে নাও। তুমিও যাও, যাও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, রাখছি। দাদু দেখো, আচ্ছা আমার ছেলেদের আর ছেলের বউদের কেমন দেখলে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো? কি বলছো? আরে ওরা তো আমার জীবনটাকে একদম ঝালাবালা করে ছাড়লো, আর তুমি বলছো ভালো? ওদের মতো বয়স থাকতে আমরাও এমন করেছি, শ্বশুর শাশুড়িকে প্রচুর জ্বালাতাম। আচ্ছা শোনো, হ্যাঁ, কোন ফ্যামিলিতে এমন হয় না বলো তো? আমি তো এটা কখনো ভাবিনি। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি তো আর বিয়ে করলাম না, ছেলেদের বড় করলাম, মানুষ করলাম, বিয়ে শাদী দিলাম, কিন্তু সবচেয়ে দুঃখের কথা কি জানো, ওরা ওদের শাশুড়িকে পায়নি। একজন শাশুড়ি ছেলের বউ দেখে শুধু ছেলের বউ বানিয়ে রাখে না, নিজের মেয়ের মতো করে রাখে। ওরা তো ওদের শাশুড়িকে পায়নি, তাই ওদের মেজাজটা একটু খিটখিটে হয়ে থাকে। শাশুড়ি থাকলে কিন্তু এরকমটা হতো না। একজন শাশুড়ির অভাবে ছেলের বউরা যে অনেক কিছু শিখতে পারে না, এটা তো আমি আগেই চিন্তা করতে পারিনি। ঠিক বলেছ, তোমার ছেলের বউরা কিন্তু অনেক ভালো, আর তা না হলে কি এত সুন্দর নাতনি নাতনি হয়? তুমি যতই যাই কিছু বলো, লাইলি সমনা কিন্তু অনেক ভালো মেয়ে। কি ব্যাপার, আমার কথা শুনে তোমার চোখ ফুলফুল করছে কেন? আমার ছেলের বউদের কেউ কোনোদিন ভালো বলেনি। প্লিজ কন্ট্রোল করো নিজেকে, সব ঠিক হয়ে যাবে। আশ্চর্য, আমার ছেলের বউরা এত সুন্দরভাবে একসাথে মিলেমিশে খেলাধুলা করছে। এর জন্য কৃতিত্বের দাবিদার কিন্তু তুমি। না, আমি না। আসলে তোমার ছেলেরা, ছেলের বউরা সবাই খুব ভালো। তাই? হ্যাঁ, সমস্যাটা কোথায় হয়েছে জানো? সমস্যাটা হয়েছে তোমার এই সংসারে। এই মেয়ে দুটি যখন বউ হয়ে আসলো, তখন না ওরা শাশুড়ি পায়নি, তাই ওরা সংসারটাকেও ঠিক মতো বুঝে উঠতে পারেনি। শাশুড়ি যদি থাকতেন তাহলে কি হতো, ওদের যে ভুল ত্রুটিগুলো আছে সব কিছু শিখিয়ে পড়িয়ে সুন্দর করে নিত, এই সমস্যাগুলোই হতো না। আমি জানতাম তোমার মতো ব্রিলিয়ান একজন স্টুডেন্ট এই পরিকল্পনাটাই করবে। মা আসুন না, আপনি আমাদের সঙ্গে খেলবেন। মা আসুন। মা, আপনি আমাদের সাথে জয়েন করুন। হ্যাঁ মা, আসুন। না বাবা, আসলে আমি তোমাদের মা নই। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? এটাই সত্যি। ও হচ্ছে আমার ক্লাসমেট, আমরা বেস্ট ফ্রেন্ড। ও তো প্রতিদিনই প্রায় ওদেরকে যখন স্কুলে নিয়ে যেত আমার সাথে দেখা হতো, আমার সাথে কথা হতো, আমাকে বিভিন্ন সময়ে এই তোমাদের এই পারিবারিক সমস্যাগুলোর কথা বলতো। তো আমি বললাম যে এইভাবে পরিকল্পনা করলে হয়তোবা সুফল পাওয়া যাবে। এই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার এই অগোছালো সংসারটাকে সুন্দর করে দিয়েছো। দাও।